আজ থেকে ঠিক ১ বছর আগে ৩ ডিসেম্বর ২০২৪ রাত 10:30টায় দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইয়ুং সুক ইউল এমন একটি ঘোষণা দিয়েছিলেন যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি জরুরি মার্শাল ল বা সামরিক শাসন জারি করেন, বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার সাথে যোগসাজশের অভিযোগে অভিযুক্ত করে। এটি ছিল ১৯৮৭ সালে গণতন্ত্রায়নের পর দক্ষিণ কোরিয়ার প্রথম মার্শাল ল ঘোষণা, এবং সেই রাতে সশস্ত্র সৈন্যরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রবেশ করে, এমনকি জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু সাধারণ নাগরিকরা, যুবক থেকে বয়স্ক, শ্রমিক থেকে কৃষক, রাস্তায় নেমে পার্লামেন্ট রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। রাত ১:০২ ১৯০ জন আইন প্রণেতা সর্বসম্মতভাবে ভোটের মাধ্যমে মার্শাল ল বাতিল করেন এবং মাত্র ৬ ঘণ্টার মধ্যে ভোর ৪:৩০টায় ইয়ুন তার ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন। এরপরের ঘটনা প্রবাহ ছিল আরও নাটকীয়। ১৪ ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলি তাকে অভিশংসিত করে। ১৫ জানুয়ারি ২০২৫-এ তিনি হন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম বর্তমান প্রেসিডেন্ট যাকে বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়, এবং ৪ এপ্রিল সাংবিধানিক আদালত ৮-০ ভোটে সর্বসম্মতিক্রমে তার অভিশংসন ও অপসারণ নিশ্চিত করে। আজ ৩ ডিসেম্বর ২০২৫-এ সেই ঐতিহাসিক রাতের ১ বছর পূর্তিতে প্রায় ১১,০০০ মানুষ ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে সমবেত হয়েছেন। তাদের হাতে কেপপ লাইট স্টিক, প্ল্যাকার্ডে লেখা বিদ্রোহের বিচার চাই, মার্শাল লকে প্রতিরোধকারী জনগণের সেই অপ্রতিরোধ্য শক্তিকে স্মরণ করতে। বর্তমান প্রেসিডেন্ট লি জে মিউং বলেছেন, গণতন্ত্র আসলে জনগণের বিজয়। তিনি তুলে ধরেছেন যে এই ঘটনা প্রমাণ করেছে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র কতটা শক্তিশালী এবং স্থিতিস্থাপক। তবে দেশটি এখনও রাজনৈতিক মেরুকরণের চ্যালেঞ্জে আটকে আছে। ইয়ুন এখনও বিদ্রোহের অভিযোগে বিচারাধীন এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি, আর তার সমর্থকরা তাকে একজন শহীদ হিসেবে দেখছেন। এই ১ বছরে যা ঘটেছে তা একবিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য গণতান্ত্রিক প্রতিরোধের একটি, যেখানে সামরিক শাসনের অভ্যুত্থান প্রচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে মাত্র ৬ ঘণ্টায় ব্যর্থ হয়েছিল, এবং আজ সেই বিজয়ের বার্ষিকী উদযাপন করছে পুরো দেশ।